আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বর্তমান আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বিশাল একটা উপদেষ্টা পরিষদ উনি গঠন করলেন, এই উপদেষ্টা পরিষদের আসলে কাজ কি বা কেন করে? দেখুন, উপদেষ্টা পরিষদের যারা সদস্য তারা কিন্তু সংসদ সদস্যদের উপরের অবস্থান করে, তারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মর্যাদা ভোগ করেন। প্রাথমিকভাবে 10 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, অর্থাৎ 5 জন মন্ত্রী, 5 জন প্রতিমন্ত্রী মর্যাদায় আপনার 10 জনকে নিয়োগ করা হলো। এরপরে এই সংখ্যাটা আরো বাড়লো, মেহেদী আমিন আসলেন এবং এই যে ছাগলকাণ্ডের যে উদ্যোগ, যে এটা আবিষ্কার করলেন দুর্নীতির, সাইয়েদ আব্দুল্লাহ, ওনাকে নিয়ে নিলেন। এবার আরো কিছু বাড়লো। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে উপদেষ্টারা যে নিচ্ছেন, তারা সরকারের মানে নীতি নির্ধারক মহলে কাজ করতেছেন, তারা সরকারের গোপনীয়তার বিষয়গুলো দেখভাল করছেন, সাংবিধানিক কাজকর্ম সম্পাদন করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই উপদেষ্টারা তো শপথ নেন না, তারা তো সংবিধান সংরক্ষণের শপথ নেন না, এবং জনগণও তো তাদেরকে ম্যান্ডেট দেয়নি। তাহলে তাদের দায়বদ্ধতাটা কার কাছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী এদেরকে তো অ্যাপয়েন্টেড করা হয়, এরা কেউ কিন্তু ইলেক্টেড বডি না। হ্যাঁ, আবার অ্যাপয়েন্টেড করা হয় বাংলাদেশের আপনার কোনো জব রুলসে না, যে আপনি একটা জব রুলসের ভিতরে আসলে যে সেই জব রুলসের মাধ্যমে তাকে পানিশমেন্ট বা তাকে আপনার অ্যাওয়ারনেস করবেন, সেই সুযোগ নেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় এত মানে ফ্যাসিলিটিস দিয়ে মানে তাদের কি এমন কাজ করানো হয় যেটা আমাদের মন্ত্রী পরিষদ দিয়ে হওয়া সম্ভব না, যেটা আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের সম্ভব না? আমাদের 300 জন সংসদ সদস্য আছে, আপনি 300 সংসদ সদস্যদের ব্যবহার করেন। আপনি যদি মনে করেন যে আপনার মন্ত্রী পরিষদ যথেষ্ট না, আপনি সংসদ সদস্যদের থেকে অ্যাপয়েন্ট করেন। কিন্তু আমার কথা হচ্ছে, নন ইলেক্টেড বডি যারা, তাদেরকে সিলেক্টেড করে এই সমস্ত পদে বসানোর মানে কি? সরকারের এত মানে আপনার অর্থ খরচ করার মানে কি? এই যে উপদেষ্টারা আছেন, এরা যেহেতু মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদা, তার মানে এরা বাড়ি গাড়ি স্টাফ সব সুযোগ সুবিধা ভোগ করতেছে। তাহলে কেন তারা জনগণের ট্যাক্সের টাকায়, যেখানে আমাদের নির্বাচিত প্রতিনিধি আছে, সেখানে কি দরকার এই উপদেষ্টাদের? এটা খুব আসলে খুব একটা মানে ইন্টারেস্টিং প্রশ্ন আসে, যে এদের দিয়ে এমন কি কাজ হয় যা আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা পারে না। আবার এর বাইরে দেখেন, ডক্টর জাহিদুর রহমান, তারপর সাইয়েদ আব্দুল্লাহ, এই ধরনের যে লোকগুলা ছিল, যে খুব ভালো ভোকাল পারসন, যারা খুব ভালো কথা বলতো, প্রচুর স্টাডি করতো, এই ধরনের যে লোকগুলো আছে, এই লোকগুলাকেই মূলত আপনার উপদেষ্টা পরিষদে নিয়ে গেল। আসলে কেন নিল? এটা কিন্তু একটা ব্যাপার। এই প্রশ্নটা যদি আপনি উত্তর খোঁজেন, তাহলে আমি বলি, এটার কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপির খালেদা জিয়ার রাজনীতি আমলটা যদি আপনি বাদ দেন, তাহলে জিয়াউর রহমান প্রয়াত রাষ্ট্রপতি এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, এই দুজনের রাজনীতির কানেক্টিভিটিটা আমি দেখি। এই দুজনেরই একটা আপনার রাজনৈতিক পলিসি ছিল। জিয়াউর রহমানের একটা পলিসি ছিল এবং বর্তমান প্রধানমন্ত্রীর একটা পলিসি, যে সমালোচনার মুখ বন্ধ করতে হবে। তো সমালোচনার মুখ বন্ধ করার উপায় কি? 3টি উপায় আছে। এক হচ্ছে ভালো কাজ করে সমালোচকদের মুখ বন্ধ করা, 2 হচ্ছে সমালোচকদের মুখ চেপে ধরা, আর একটা হচ্ছে সমালোচকদের কিনে নেওয়া। তো তারা আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান মহোদয়, উনি মানে এই সমস্ত সমালোচকদের মুখ মানে কিনে নেওয়ার একটা পলিসি অ্যাপ্লাই করতেছেন। দেখুন, যেমন আপনি রাজনৈতিকভাবে যারা খুব ভোকাল ছিল, বামদের ভিতরে জুনায়েদ সাকি, যিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন না, এবং আওয়ামী বিরোধী একটা অবস্থান ছিল, তার রাজপথে ছিল। এই জুনায়েদ সাকির তাদের মন্ত্রী পরিষদে নিয়ে এনেছে। এরপরে 18 কোটি আন্দোলন থেকে রাজপথ থেকে উঠে আসা একেবারে মানে লড়াকু সৈনিক বলতে যা বোঝায়, বিপিন নূরকে তারা তাদের দলে নিয়ে এনেছে। এবার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি পারসন বা ভালো একটা বক্তা, ববি হাজ্জাজ, এই ববি হাজ্জাজরে তাদের দলে মন্ত্রী পরিষদে জায়গা দিয়েছে। তারপর বললাম যে ডক্টর জাহিদুর রহমান, সাইয়েদ আব্দুল্লাহ, এই ধরনের যারা আছে, এদের উপদেষ্টা পরিষদে নিয়ে গেছে। মানে বিএনপি যেভাবেই হোক তার সমালোচনা বন্ধ করতে হবে। কারণ সমালোচনা বন্ধ করতে পেলাম 3 পদ্ধতি, এর ভিতরে 3rd পদ্ধতি তারা ইউজ করেছে। বিএনপি সমালোচক যারা, মানে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীরা বাংলাদেশে নেই, হ্যাঁ, আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম স্থগিত আছে, স্বাভাবিকভাবেই এখন এদের সমালোচনা করবে কারা? মানে মোটামুটি যারা তুলনামূলক ডান, তারাই করবে। সেই ডানপন্থী যে বুদ্ধিজীবী, যে সাংবাদিক, যে কলামিস্ট, যে সম্পাদক আছেন, এদেরকে বিএনপি এইভাবে আপনার ইউটিলাইজ করতেছে।
এরপর মিডিয়া যে আপনার করবে, সমালোচনা করবে। আওয়ামীপন্থী যে মিডিয়াগুলা, যেহেতু তারা এখন ব্যাপক প্রেশার আছে, স্বাভাবিকভাবেই তারা বিএনপির কাছে মাথা নত করে সারেন্ডার করছে, এটা অলরেডি কন্ট্রোল। আর বিএনপি পন্থী যেটা আছে সেটা এমনিতেই কন্ট্রোল। আর বাংলাদেশ তো আওয়ামী লীগ বিএনপি এর বাইরে তো কোনো মিডিয়া নেই। এর বাইরে দুই চারটা যা মিডিয়া আছে, এর ভিতরে আপনার এই যৌন গ্রুপ, তারপরে বসুন্ধরা গ্রুপ, তাই এরা নিজেরাই তো ব্যাপক আকাম কম করে ফাইসে আছে, যার কারণে এরা এখন বিএনপির পাচাটা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এরপর ধরেন মানে আপনার যে বিএনপি এই মুহূর্তে দেখেন, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে একেবারে চুপচাপ। এই সংবিধান সংস্কার, সংসদ, বিভিন্ন জায়গায় একেবারে চুপচাপ। কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী পরিস্থিতির অবজার্ভ করতেছে। এছাড়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যিনি আছেন, বা আন্দালিব রহমান পার্থ, বিপি নূর, মানে যারা এক হচ্ছে যে বিএনপি থেকে শুধু অনলি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, এর বাইরে কিন্তু বিএনপির লেজ যেগুলা, হ্যাঁ, এই লেস কিন্তু ইউজ করতেছে তারা। এর ভিতরে ববি হাজ্জাজ আছে, এর ভিতরে জুনায়েদ সাকি আছে, এর ভিতরে আন্দালিব রহমান পার্থ আছে, এদেরকে এই মুহূর্তে ইউজ করতেছে এই সংবিধান সংস্কার, এই সমস্ত ব্যাপারে। দেখতে আছে যে পরিস্থিতি কোন দিকে যায়। যদি দেখে আছে পরিস্থিতি অনুকূলে, তাহলে আপনার সংস্কার যা কিছু আছে সব বেঁচতে যাবে, কিছু না। আর যদি দেখে না পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে, তখন তারেক রহমান মহোদয় বা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় তখন একটা ট্রাম্প কার্ড কাটবে যে আমি তো কিছু বলিনি, আসুন আমরা করে ফেলি। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী বিএনপির যিনি এখন বর্তমান চেয়ারপারসন এবং যিনি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেখুন সবাই কিন্তু চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলতেছে না। মূলত বিএনপির ভীষণ হচ্ছে এই 5 বছর তারা বিভিন্ন দিন দরবার, মামলা, কোর্ট, হাইকোর্ট জুলাইসনদ মানবো না, এই ধরনের কিছু 31 দফা বাস্তবায়ন করবো, সংসদের মাধ্যমে হবে, গণভোট, এই সমস্ত দিয়ে মোটামুটি 5 বছর তারা কেটে যাবে। তাদের মূল ভীষণ হচ্ছে আগামী সংসদ নির্বাচনে জয় পাওয়া। মানে আপনার এর এরপর আপনার 14তম যে সংসদ, এই সংসদে তাদের এখন বিএনপির এখন অ্যাকচুয়ালি কোনো ভীষণই নেই। বিএনপি এখন এই মুহূর্তে বাংলাদেশে মানে বিএনপি সরকারের আপনার রেগুলার রুটিনের বাইরে কোনো এক্সট্রা অর্ডিনারি নেই। একমাত্র টার্গেট হচ্ছে পরবর্তী নির্বাচন জেতা। পরবর্তী নির্বাচনের জেতার জন্য এই 5 বছরকে তারা এইভাবে কাজে লাগাবে, এবং পরবর্তী এই 5 বছর পরে এইভাবে দেখা, তখন এই যে সংসদের যে জিনিসগুলো যে বিএনপি বলতেছে আমরা আস্তে আস্তে করবো, আমরা ধাপে ধাপে করবো, আইন করবো, সংসদ আলোচনা করবে, মানে টোটাল 5টা বছর তারা এইভাবে চালাই দেবে। আর যখনই দেখবে যে তারা আটকে পড়ে গেছে, তখন তারেক রহমান তাদের ঢাল হয়ে আসবে যে আমি তো কিছু বলি নাই, আসে না আমরা সবাই মিলে করে ফেলি। এই পদ্ধতিটাই এখন বিএনপি অ্যাপ্লাই করতেছে। যাই হোক, তারপর দিন যখন গড়াবে তখন বোঝা যাবে। আল্লাহ হাফেজ।